যেকোনো occasion এ আপনারা যদি এরকম একটা শাহী আইটেম টেবিলে রাখতে পারেন, যে কেউ দেখলে খুশি হয়ে যাবে। আর টেস্টি টিফিন বক্স মানেই অথেন্টিক রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদের সাথে আমি ঢাকাই শাহী মোরগ পোলাও রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে ১.৫ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি গরম মসলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কাবাব চিনি। আরও অ্যাড করছি এখানে বাদামের পেস্ট। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা, পেস্তা বাদাম সবগুলো একসাথে মিক্স করে ব্লেন্ড করে তারপর দিয়ে দিলাম। তারপর এখানে আরও অ্যাড করছি কিশমিশ আর হচ্ছে আলু বোখরা। তো আলু বোখরা, কিশমিশ এটা কিন্তু দেওয়ার ট্রাই করবেন। আর সবগুলো উপকরণ দেওয়ারই ট্রাই করবেন, তাহলে আপনারা অথেন্টিক একটা রেসিপি রান্না করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম টক দই। এটা হচ্ছে ১ টেবিল চামচের মতো এখানে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1/4 কাপের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন দুইটা একসাথে মিক্স করে ব্লেন্ড করেছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আরও অ্যাড করব কাঁচামরিচ। এখানে ৮ থেকে ৯ পিসের মতো কাঁচামরিচ আছে। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে। তারপর এখানে ১ চামচের মতো ব্ল্যাক পেপার ইউজ করেছি। তারপর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করবেন। তারপর এখানে দিয়েছি জয়ফল জয়িত্রী গুঁড়া। এটা প্রায় 1/2 চামচের মতো আছে। আর ১ টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ এখানে ঘি ইউজ করেছি। আরও দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল আর হচ্ছে স্যাফরনের পানি। তো আজকে আমরা নরমাল পানিতে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটা এখানে ইউজ করব। তো রান্নার শেষেও আবার ইউজ করব। তো এখন আমি এখানে প্রথমে ২ টেবিল চামচের মতো স্যাফরনের পানিটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ আছে। আমি এখন অন করে দিলাম। আর এই মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু এই মশলা কষানোর সময় কোনো প্রকার পানি ইউজ করব না। আদা রসুন এবং বাদাম, তারপর হচ্ছে টক দই, এগুলো থেকে যে পানিটা বের হবে সেইটা দিয়েই কিন্তু মোটামুটি এই মশলাটা রান্না করা হয়ে যাবে। এখন একটু সময় নিয়ে আমরা মশলাটাকে কষাবো, তাহলে মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে এটা চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। তো একটু সময় নিয়ে মশলাটাকে রান্না করতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। আর অনবরত না নাড়লে কিন্তু আবার পোড়া লেগে যাবে। তো আপনারা এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। তেলটা যখন মসলার উপর ভালোভাবে ভেসে উঠবে আর আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন যে মশলাতে কিন্তু ছাড়া, ছাড়া কোনো একটা ভাব নেই। মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে চিকেন অ্যাড করব। তো এখানে ৮ পিসের মতো চিকেন দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ এখানে পানি ইউজ করব। এখন আবারও একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তা এখন কিন্তু আমি ঢাকনা তুলে চিকেনটাকে রান্না করব একটু সময় নিয়ে। তা আমরা কিন্তু বারবার এটা নেড়ে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। যখন দেখব যে মসলার উপর তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি ১ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তা আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা চিকেনটা তুলে রাখবো। যতটা সম্ভব মসলাটা আমরা ঝেড়ে আমরা চিকেনটাকে তুলে নিচ্ছি। আজকে আমি ১ কেজি চালের মোরগ পোলাও তৈরি করছি। আর এটার জন্য আমি চালটাকে ১০ মিনিটের মতো ভেজে রেখেছি। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি ১.৫ লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তা আমরা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব যে বলক চলে এসেছে তখন আমরা এখানে চালটা দিয়ে দিব। তা আমরা কিন্তু ঢাকনা তুলেই এখন রান্না করব। যখন দেখব যে চাল পানি সমান, সমান হয়ে গেছে তখন আমরা ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব।
তো এই পর্যায়ে কিন্তু আমাদের চাল আর পানি প্রায় সমান সমান হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তা আমাদের রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে চিকেন অ্যাড করব। আর হচ্ছে আমরা চিকেন পুরোপুরি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ ঘি ইউজ করব। এখন পুরো রাইসটা দিয়ে আমরা চিকেনটাকে কভার করে দিচ্ছি। তারপর আমরা যে স্যাফরনের পানিটা রেখেছিলাম সেটা এখানে আবারও ইউজ করব 2 টেবিল চামচের মতো। আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব। আমাদের চিকেনও কিন্তু রান্না করা হয়ে গেছে, তারপর রাইসটাও কিন্তু হয়ে গেছে। তো খুব বেশি একটা সময় লাগবে না। স্যাফরনের পানি আর হচ্ছে ঘি দেওয়ার পরে আমরা ৩-৪ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছে রাইসটা থেকে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্যও দোয়া করবেন।